আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলু আর ডিম দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করব। চলেন আমরা নাস্তাটা তৈরি করি। আমরা এখন ডিমটা আমরা পিস পিস করে কাটি নেব। আমি সিদ্ধ করে রাখছি, ডিমও সিদ্ধ করে রাখছি, আমি আলুও সিদ্ধ করে রাখছি। ডিমটা আমি সুন্দর করে পিস পিস করে কাটি নেব। আমি এইভাবে ডিম দুটোটা কাটি নেব। আমাকে ডিমের পিসগুলো কাটা হয়ে গেছে, দেখেন বড় বড় মোটা মোটা করে পিস করে করছি। এবার আমি আলুটা মাখিয়ে নেব। আমি আলুটা ভালো করে করে নিছি। এবার আমি আলুর ভিতরে দিয়ে দেব দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি, দিয়ে দেব আমি কাঁচা জাল কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব জিরা গুঁড়ো। এগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মাখাই নেব। আমরা আলু আলু মাখানো হয়ে গেছে, সুন্দর করে। এখন আমরা চপের শেপ দেব। আমরা গোল গোল করে করে বাটির মতন বানাবেন। এরকম বাটির মতো করে ডিমটা দিয়ে দিতে হবে, দিয়ে চাপে চেপে দিতে হবে। দেখেন সুন্দর করে হয়ে গেছে। আরেকটা শেপ করে দেবো গোল। অনেক সহজ নাস্তাটা বানানো। হাতে একটু হালকা তেল মাখাই নেবেন, যাতে আপনাদের হাতে লাগে না যায়। এখন আমি এই টোসের গুঁড়ো, চিনি ছাড়া টোসের গুঁড়োর ভিতরে আমি চেপে চেপে নিচ্ছি। ভালো করে চেপে চেপে টোসের গুঁড়োর মধ্যে করে দিচ্ছি। আলতো হাতে দিতে হবে। এবার আমরা ডিমের ভিতরে, আমি ডিম ফাটাই রাখছি, ডিমের ভিতরে দিয়ে দেব। আবারও দিতে হবে। উপরটা মুচমুচে হবে আর ভিতরটা সফট হবে, নরম, সাথে অনেক স্বাদ। আপনারা এভাবে, আমার হয়ে গেছে একটা। দেখেন সুন্দর করে একটা শেপ দেওয়া হয়ে গেছে। আমি এভাবে আমি সবগুলো বানাই নেব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা বানাই দেখাচ্ছি আপনাদের। বাটির মতো আগে করে এরকম আস্তে আস্তে চেপে চেপে দিয়ে আটকে দিতে হবে।
দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এগুলো আপনারা এভাবে বানাই রেখে আপনারা ফ্রিজে বক্সে করে রাখিয়েও দিতে পারেন। তারপরে ডিবে রাখতে হবে, যখন আপনারা নাস্তাটা খাবেন তখন হচ্ছে বের করে এসে ফ্রিজ থেকে বের করে এসে ভাইজে খেতে পারবেন। মধ্যে আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি যে ডিমের ভিতরে দিয়ে আবার টোস্টের গুঁড়ির ভিতর দিতে হবে। দেখেন এই যে আমাদের দুটো হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। এই যে আমাদের সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে তেলে ভেজে নেব। চলেন, আমরা কড়াই দিয়ে দিছি, এবার হচ্ছে তেল দিয়ে দেব। ওই যে আমাদের তেল হচ্ছে হালকা গরম হয়ে গেছে। এবার আমি হচ্ছে নাস্তাটা দিয়ে দেবো আস্তে আস্তে। বেশি কড়া তেল গরমের মধ্যে দেওয়া যাবে না। দেখেন নাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে, একদম রেস্টুরেন্টে যেরকমের পাওয়া যায় কিনতে ঠিক সেরকমেরই হচ্ছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতেও দুর্দান্ত স্বাদ, মুচমুচে। আমাদের নাস্তাটা ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে আমরা তুলে নেব। আমি হচ্ছে এইভাবে সবগুলো নাস্তা ভাজে নেব। যে এই যে আমার কাছে সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা তুলে নেব। এই যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে নাস্তাগুলো। আপনারা দয়া করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এত সুন্দর হয় নাস্তাটা, খেতেও অনেক স্বাদ লাগে। এই যে আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে। আমি নাস্তার সাথে চা খাবো। চা দিয়ে এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগে। আপনারা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিন। আর এই দেখেন নাস্তাটা আপনাদের দেখাচ্ছি। এই যে এই যে এই যে দেখেন, এই যে ডিমটা এই যে সুন্দর।
আপনাদের খাই দেখাচ্ছি। অনেক স্বাদ, ধনেপাতা দেওয়াতে ধনেপাতার একটা ফ্লেভার আসছে, অনেক সুন্দর লাগতেছে। আপনাদেরকে আবারও বলি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক ভাইয়েরা আছেন, আপুরা আছেন, আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, সাথে লাইকও করেন, শেয়ারও করে দেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।